হক না, এটা আনিসুস শয়তান। কি শয়তান? এটা শয়তানের বন্ধু, এটা আল্লাহর বন্ধু হতে পারে না। সে একটা বই লিখেছে সহিহ কারনামা। সে সহিহ কারনামার মধ্যে কোটি কোটি মুসলমানের প্রাণের স্পন্দন যখন সুবহে সাদেক থেকে তার তিলাওয়াত শুরু হয়, বুকরাতান ওয়া আসিলা, সকাল সন্ধ্যা, যে কোরআনের তেলাওয়াত সারা পৃথিবীতে এমন কোন সেকেন্ড, মুহূর্ত, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড নাই যেই মুহূর্তে যে কোরআনের তিলাওয়াত হচ্ছে না, সেই কোরআনের সে বিকৃত এবং কুরুচিপূর্ণ অশ্লীল সেটায়ার করেছে, বিকৃতি করেছে, ব্যঙ্গ করেছে। এই আনিসুল হক এখনো প্রথমার্ধে টিকে আছে। সে এখনো বাংলাদেশের মুসলমানকে, কোরআনকে, ইসলামকে, সুন্নাহকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। আমরা পরিষ্কার বলে দেব, আনিসুস শয়তান, তোমার এই চক্রান্ত আমরা সফল হতে দেব না। সে সূরা ফাতিহার অনুবাদ করেছে, সমস্ত প্রশংসা সকল রাজাকার গণের। নাউযুবিল্লাহ, আসতে কোন। আর মুসলমান ঈমান যখন ছিনিয়ে যায়, অন্তর যখন মরে যায়, তখন কোরআনকে বিকৃতি করলে, নবীর সুন্নাহকে বিকৃতি করলে অন্তরে কাঁপন সৃষ্টি হয় না। পরিষ্কার বলে দিতে চাই, এই মাটি ইসলামের, এই ভূমি ইসলামের, এই দিন ইসলামের, এই মাটির মানুষগুলি ইসলামের। ইসলামের এই পূর্ণ ভূমিতে কোরআনকে যে কোনো স্যাটায়ার করবা, ব্যঙ্গ করবা, এই মাটি তোমাকে বরদাস্ত করবে না। আমি খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে কিছু কথা, কিছু ব্যথা পেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত শোনার, বুঝার, অনুভব করার, উপলব্ধি করার এবং সচেতন হওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমরা বসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একখানা আয়াত পাঠ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা আয়াত তিলাওয়াত পাঠ করেছি, হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসের আলোকে আমি সংক্ষিপ্ত কিছু কথা পেশ করব। আমি আপনাদেরকে একটাই কিতাবের গল্প বলবো। সেই কিতাব কেমন কিতাব? সেই কিতাবকে বলা হয় আল কোরআন। কি বলা হয়? এই কোরআনকে নিয়ে যখন কোন পদার্থবিজ্ঞান যখন গবেষণা করতে গিয়েছে, তখন তার কাছে মনে হয়েছে এটা পদার্থবিজ্ঞানের সকল তথ্য দিয়ে ভরা। এই কোরআনকে নিয়ে যখন কোন সমুদ্র বিজ্ঞানী গবেষণা করতে গিয়েছে, তখন তার কাছে মনে হয়েছে সমুদ্র বিজ্ঞানে সকল তথ্য দিয়ে কোরআনকে ঠাসানো হয়েছে। এই কোরআনকে যখন নিয়ে কোন সাহিত্যপ্রেমী গবেষণা করতে গিয়েছে, তখন তার কাছে মনে হয়েছে সাহিত্যের সকল দিকগুলিকে নিয়ে এই কোরআনে আলোচনা করা হয়েছে। এই কোরআন সম্পর্কে একটাই কথা চূড়ান্ত, লা তানকাতিউ আজাইবুহু, যার অলৌকিকতা, যার মুগ্ধতা, যার প্রতি মানুষের মোহ কোনদিন শেষ হবে না। কোনদিন কি হবে না? শেষ হবে না। এই কোরআনকে আল্লাহ পাক পবিত্র কালামের শুরুতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদেরকে হিদায়াত দেয়, রাস্তা দেখায়। যে আল্লাহকে ভয় করতে চায়, এই মানুষগুলিকে এই কোরআন রাস্তা দেখায়। এই মানুষ শুধু এই কোরআন মানুষদেরকে রাস্তা দেখায় তাই নয়, এই কোরআন মানুষদেরকে অন্ধকার অতল গহ্বর থেকে, সে যে এক নিঃসীম অন্ধকার জগতে সে নেমে এসেছে, যেখান থেকে তার রব পর্যন্ত পৌঁছানোর কোন রাস্তা তার জানা নেই, সেই রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক ওই যে আদম আলাইহিস সালামকে বলেছেন ইহবিতু মিনহা জামিআ, নেমে যাও এখান থেকে, আমি তোমার কাছে হিদায়াত পাঠাবো। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমার কাছে হিদায়াত পাঠাবো। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হিদায়াতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা আতঙ্কিত হবে না। এই কোরআন, এই কোরআনের গল্প আমি আপনাদেরকে বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন নিয়ে যখন মানুষের কাছে এসেছেন, বিশ্বের বড় বড় দাম্ভিক অহংকারী, আমাদের বর্তমান বাংলা এলিট হাই প্রোফাইলার প্রগতিশীল যারা শাহবাগী নিজেদেরকে দাবি করে, এরা মনে করে পৃথিবীতে এরাই শুধুমাত্র জ্ঞানী, আল্লাহর দুনিয়াতে আর কেউ জ্ঞানী নাই। কিন্তু পরিষ্কার এবং বিশুদ্ধ কথা হলো, কোরআন এবং সুন্নাহর জ্ঞান যে
অর্জন করেছে, কুরআন এবং সুন্নায় যে পারদর্শী হয়েছে, তাম তবৎ বিশ্বের মধ্যে সবচেয়ে জ্ঞানী যদি কাউকে বলা যায় তো তাকেই বলতে হবে। কারণ সেটা পৃথিবীর অর্থনীতিকে রাস্তা দেখায়, পৃথিবীর গার্হস্থ্যকে রাস্তা দেখায়, পৃথিবীর ইকোনমিক্সকে রাস্তা দেখায়, রাষ্ট্র ব্যবস্থাকে রাস্তা দেখায়, এডুকেশন সিস্টেমকে রাস্তা দেখায়, রাষ্ট্র সংস্কার সিস্টেমকে রাস্তা দেখায়। এই কোরআনের বাইরে গিয়ে যারা রাষ্ট্র সংস্কারের কথা বলে, দেশ সংস্কারের কথা বলে, পরিবার সংস্কারের কথা বলে, তারা নতুন রাষ্ট্র বিনির্মাণের কথা বলে, এরা ধোঁকাবাজ, এরা প্রতারক, এরা কোরআনকে নয়, এরা পৃথিবীকে নয়, এরা মূলত ইসলামকে স্তব্ধ করে দিতে চায় না, এরা মূলত পৃথিবীর মানব সভ্যতার বিলুপ্তি চায়। তারা মূলত চায় এই পৃথিবীতে, শয়তান আল্লাহকে ধমক দিয়ে এসেছে। শয়তান বলেছে لأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام। হে আল্লাহ, যে ইনসানের কারণে আমাকে পথভ্রষ্ট করেছেন, যাদের কারণে আপনি আমাদের অভিশাপের জিঞ্জির পরিয়েছেন, সেই মানুষগুলিকে আমি অবশ্যই পথহারা করব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, এবং তাদের অধিকাংশকে আপনি এমন পাবেন যে তারা আপনার শুকরিয়া আদায় করছে না। মানে সে সকল মানুষদেরকে জাহান্নামে নেওয়ার সে আল্লাহর কাছে থ্রেট দিয়ে এসেছে। আর আল্লাহ বলেছেন কোনো অসুবিধা নাই, যে তোমার পথ অনুসরণ করবে, যে তোমার কথা মেনে চলবে, তাদের সকলকে তোমাকে সহ আমি জাহান্নামে নিয়ে ফেলব। আজকের বর্তমান দুনিয়াতে কিছু ইবাদুশ শয়তান বের হয়েছে, কিছু শয়তানের পূজারী বের হয়েছে। তারা ইবাদুল্লাহকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দাসত্ব থেকে বের করে শয়তানের দাসত্ব নিয়ে যেতে চায়। আমরা তাদেরকে পরিষ্কার ফ্রেশ ক্লিন স্বচ্ছ করে বলে দিতে চাই, আল্লাহর গোলামদেরকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ থেকে পৃথক করার ষড়যন্ত্র তোমরা করেই যাবে, কিন্তু তোমাদের এই চক্রান্ত কোনদিন আমরা সফল হতে দেব না। আমাদের মিশন এবং ভিশন কোরআন এবং সুন্নাহর টার্গেট হচ্ছে ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়া। কারণ সকল ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ। এর বাইরে কেউ যদি সেকুলারিজমের নামে, ডেমোক্রেসির নামে, অথবা মানুষের তন্ত্র মন্ত্রের নামে মানুষদেরকে যদি মানুষের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চায়, আমরা তাদেরকে বলবো তোমাদের এই স্বপ্ন থেকে যাবে। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। শুনে রাখো মুসলমান, আজকের এই বাংলাদেশের 24 জুলাইয়ের বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশ আমরা উপহার পেয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইসলামের জন্য। কিসের জন্য? যদি আজ এই দেশে ইসলাম না থাকতো, ছোটবেলায় একটা গজল শুনেছিলাম, আলেম ওলামা আছে বলেই এই দেশকে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করছেন না। আমার কাছে তখন কথাটা অতি কথন মনে হইতো হুজুররা বাড়াবাড়ি করে, কিন্তু বাস্তবতা এবং সময় প্রেক্ষাপট আমাদেরকে দেখিয়ে দিয়েছে ইসলামের জন্যই এই বাংলাদেশ এখনো পর্যন্ত ভারতের কোন রাজ্যে পরিণত হয় নাই। এই দেশ এখনো সিকিম হয় নাই, এই দেশ এখনো হায়দ্রাবাদ হয় নাই, এই দেশ ভারতের প্রদেশ শুধু ইসলামের জন্য হয় নাই। পরিষ্কার বলতে চাই, ইসলাম এসে এই দেশ, এই মাটি, এই ভূমি, কুরআন এসে এই দেশ, এই মাটি, এই ভূমির মানুষদেরকে যে স্বাস্থ্যসম্মত, যে আধুনিক এবং সুস্থপূর্ণ জীবন উপহার দিয়েছে, এই ভারত উপমহাদেশে আসা কোন আদর্শ ইসলামের মতো এত আদর্শিক জীবন উপহার দিতে পারে নাই। আমরা এক সময় ন্যাংটা চলাফেরা করতাম, আমাদের সাধু সন্ন্যাসীরা এখনো দেখবেন ভারতের ইন্ডিয়ায় গেলে দেখবেন ল্যাংটা হয়ে ল্যাংটা বাবা, কি বাবা? ল্যাংটা বাবার পূজা করে, উপাসনা করে। বাবা ল্যাংটা হয়ে পুরো শরীরের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরাটাই খোলা, আর সে হয়েছে ল্যাংটা বাবা। কি হয়েছে? ল্যাংটা বাবা। আমরা গরুর প্রস্রাব পায়খানা খেতাম, আমরা আমাদের রানী মহারানীদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে আমরা দাফন করে ফেলতাম, আমরা আমাদের
বিধবা মেয়েদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলতাম, ঠিক কিনা? ভারতে সতীদাহ প্রথা কি কথা? স্বামী যখন মারা যায় তখন স্বামীর সাথে জীবন্ত মহিলাকে পুড়িয়ে ফেলাকে বলা হয় সতীদাহ প্রথা। আপনারা যারা ইতিহাসের বই পড়েছেন, তুগলকি শাসন যখন চলছিল, এই তুগলকের শাসন আমলে এই সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করা হয়েছে। ইসলাম এসে আমাদেরকে এমন অমানবিক এবং এত পাশবিক জীবন থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। আজকে যেই সমস্ত ভাইয়েরা তারা নিজেদেরকে হিন্দুত্ববাদী বলে, উগ্ররা, ওরা চায়, ওরা বলে রাম রাজত্ব প্রতিষ্ঠা করবে। আমরা বলবো এদেশে কোরআন যতদিন থাকবে, ইসলাম যতদিন থাকবে, এই দেশে নবীর সুন্নাহ যতদিন থাকবে, তোমাদের এই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। আমরা তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, কোরআন নিয়ে ষড়যন্ত্র করলে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করলে তোমাদের সেই ষড়যন্ত্র শুধু ইসলাম এবং কোরআনকে নিয়ে হয় না, এটা বাংলাদেশের স্বাধীন অস্তিত্বের জন্য হয়। আমাদের বাংলাদেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। কালচারাল ওয়েগুলাতে, এডুকেশন সিস্টেমগুলোতে, সার্বিক সিস্টেমগুলোতে ইসলাম বিদ্বেষী একটা বিশাল বড় দল তৈরি করা হয়েছে, যারা শুধু ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে অমানবিক, পাশবিক এবং নির্মম নির্যাতন করে মুসলমানদেরকে দমানোর চেষ্টা করেছে এবং করার পরিকল্পনা করছে, ঠিক কি ঠিক না? বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে একজন মানুষ যখন কোরআনের কথা বলতো, হাদিসের কথা বলতো, আল্লাহর আইন এবং শাসনের কথা বলতো, তখন তারা মুসলমানদের কণ্ঠরুদ্ধ করে দেওয়ার জন্য, তাদেরকে নির্যাতন নিষ্পেষণে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আয়নাঘর প্রতিষ্ঠা করেছে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। অবশ্যই এই পৃথিবীতে, এই ভূমিতে ইনসাফ প্রতিষ্ঠা হবে, সেটা ইসলামের মাধ্যমে। কোন জালিম কোনদিন জুলুম করে, বিশেষ করে কোরআন ওয়ালার উপরে, সুন্নাহ ওয়ালার উপরে জুলুম করে কোনদিন টিকে থাকতে পারে নাই, পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনারা, বলছি আপনাদেরকে, কিছু ইবাদত শয়তান বের হয়েছে। ওরা চায় মুসলমানদেরকে পারলে একদম জিরো পপুলেশন করে, যে তোমাদেরকে একদম জিরো করে দেব, তোমরা থাকতে পারবে না। মুসলমান বলতে কোনো কিছুই তাদের সহ্য হয় না। এজন্য তারা সরাসরি তার গুলি করতে পারবে না, সরাসরি তার ধরে রাস্তায় জবাই করে দিতে পারবে না। এজন্য তারা মুসলমানদের মন, মুসলমানদের স্বার্থ, এগুলির উপরে তারা হাত দিয়েছে। পরিষ্কার বলে দিতে চাই, মুসলমানদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে, মুসলমানদের মনোজগৎ নির্মাণের উপরে তোমাদের যদি কোনো হস্তক্ষেপ থাকে, এই হস্তক্ষেপ আমরা কোনোদিন বরদাস্ত করব না। আপনারা শুনে থেকেছেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টিকা দেয়। কি দেয়? টিকা দেয়। আমাদের দেশে যখন করোনা ভাইরাসের যখন সংক্রমণ শুরু হয়েছে, হুজুরদের কথা তো মানুষ বিশ্বাস করে না, কিন্তু এই হুজুররা হলো উম্মতের ফায়ার সার্ভিস। উম্মতের কি সার্ভিস? ফায়ার সার্ভিস। আগুন লাগছে, আগুন লাগার সম্ভাবনা আছে, এমন সব জায়গায় তারা বাধা দিবে, তারা সেখানে আগুন নিভানোর চেষ্টা করবে। কারণ কোরআনের যে নূর তাদের কাছে আছে, হাদিসের যে নূর তাদের কাছে আছে, সেই নূরের আলোয় তারা অতীতের 1400 বছর পেছনে দেখে, আর সামনের কিয়ামত পর্যন্ত তারা দেখতে থাকে। সুতরাং আগুন কোথায়, কোন ভাবে, কিভাবে লাগতে পারে, সব তাদের চোখের দৃষ্টিতে আছে। তারা ফিরাসাতুল মুমিন, ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ সে আল্লাহর আলোতে দেখে। তোমরা আমাদেরকে ভুলভাল বুঝুন ভাজুন বুঝিয়ে তোমরা কিছু করে ফেলবে, তা হবে না, তা হবে না, ঠিক কিনা? ভাইরা, আমরা তখন নিষেধ করেছিলাম ভাইরাসের টিকা দিবেন না। যারা শুনেছে শুনেছে, যারা শুনে নাই শুনে নাই। এখন তারা আরেকটা টিকা দেওয়ার কর্মসূচি নিয়েছে। মুসলমানদেরকে তারা ইবাদুল্লাহ কমাবে, তারা ইবাদুল শয়তান বৃদ্ধি করতে চায়। তারা বলে মেয়েদের নাকি জরায়ু ক্যান্সার হয়। তারা অনেকগুলো কারণ উল্লেখ করেছে, আমি প্রথম আলোতে পড়েছি। ধরবো, এই বদমাসটাকে ধরবো। সে বলছে যে তাড়াতাড়ি বিয়ে হলে নাকি জরায়ু ক্যান্সার হয়। নাউজুবিল্লাহ কর না। তারা বলে অধিক সন্তান জন্ম নিলে জরায়ু ক্যান্সার হয়। তবে শেষে একটা কারণ বলেছে, ব্যভিচার করলে জরায়ু ক্যান্সার হয়। ওটাই মূল কারণ।
তারা বলে নারীর স্বাধীনতা দাও, নারীকে বের হতে দাও। তারা মূলত শিয়া মূলত বলে মুরগিকে কেন খাঁচায় আটকে রাখা হয়েছে, মুরগির স্বাধীনতা যায়, কারণ মুরগি খেতে হবে, প্রতিবেলা কি খেতে হবে, মুরগি খেতে হবে। আমার ভাইরা পরিষ্কার বলে দিতে চাই, এই এইচপিভি হিউম্যান প্যাপোলিমা ভাইরাস এই টিকার নামে 62 লক্ষ মেয়েকে তারা টার্গেট করেছে আমাদের বাংলাদেশে। কমপক্ষে যদি 10 লাখ মেয়েকে যদি এই টিকা দিতে পারে তাহলে তাদের একটা ইনস্টিটিউট দাঁড়িয়ে যাবে, আর অসুস্থ 10 লাখ মেয়ে প্রজন্ম তৈরি হবে। আর এই মেয়ের থেকে যতগুলি সন্তান অদূর ভবিষ্যতে আসবে তারা বাংলাদেশের জেনারেশন এমন একটা প্রজন্ম সৃষ্টি করতে চায় যারা বধির হবে, যারা বোবা ল্যাংড়া হবে এবং তারা স্বাস্থ্যহীন হবে। পরিষ্কার বলে দিতে চায়, তোমাদের এই স্বপ্ন শুধু স্বপ্ন থেকে যাবে। উম্মার অতন্দ্র প্রহরী কুরআন এবং সুন্নাহর নূর নিয়ে যারা চলেন তাদের সামনে ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। তোমরা কোরআনের নূরকে নিভাইতে চাও, তোমরা কোরআনকে মানুষের সামনে বিতর্কিত করতে চাও, তোমরা বলো কাফিরদের মতো, কাফিরদের সামনে ওয়াইদা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফিরদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় কাফেররা বলে তোমরা এই কোরআন শুনো না, এই কোরআন কি করবা না, শুনবা না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এখানে আসে একটা বেজাল লাগাই দাও, একটা হট্টগোল সৃষ্টি করে দাও, হইতে পারে তোমরাই বিজয়ী হবে। তারা নবীজিকে জাদুকর বলেছে, কবি বলেছে, মিথ্যুক বলেছে, নবীজিকে বলেছে মন গড়া কথা বলে। এগুলি বলে বলে কি নবীজির দাওয়াতকে তারা নিভাই দিতে পারছে? আজকে পৃথিবীর সর্বপূর্বের প্রিজাইডান থেকে নবীজির নাম যখন উচ্চারণ হতে শুরু হয়, পৃথিবীর সর্বপশ্চিমের আলাস্কা পর্যন্ত শুধু এক ফজরের ওয়াক্ত 9 ঘন্টা পর্যন্ত প্যারা নবীর নাম উচ্চারণ হইতে থাকে। কাফিররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোন ছেলে সন্তান বড় অবস্থায় রাখেননি, সবাইকে ছোটকালে নিয়ে গেছেন। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু 10 বছর বয়সে যখন ছিলেন তখন ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। মক্কার বেঈমান মুশরিকগুলো বলছে যে মুহাম্মদ নির্বংশ, লেজ কাটা, তার বংশ চমকাবে না, তার বংশ কি করবে না, চমকাবে না। কিন্তু আমার আল্লাহ বলে দিচ্ছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, যেই মানুষগুলি আপনার কুৎসা করে, যেই মানুষগুলি আপনার বদনাম করে, যেই মানুষগুলি আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে, আমি আল্লাহ বলে দিচ্ছি এরাই মূলত লেজ কাটা। আজকে কেউ কি এই কথা গর্ব করে বলতে পারে আমার বংশ আবু জাহালের বংশ? কেউ বলে? কেউ কি বলে আমার বংশ ওয়ালিদ ইবনে মুগীরার বংশ? কেউ কি বলে আমার বংশ উমাইয়া বিন খালদের বংশ? কেউ বলে না, বরং তাদের ঘর বাড়ি সন্তান পাইলে মানুষ সেখানে গিয়ে প্রস্রাব করে। আর একটু জোরে কর না, তাদের ঘর বাড়িগুলো পাইলে প্রস্রাব করে। আর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে লক্ষ কোটি প্রাণে স্পন্দিত হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? সুতরাং তার সম্মানকে কেউ কোনদিন খাটো করতে পারে নাই, করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর বান্দাদেরকে রাস্তা দেখানো এই কোরআনকে যারা ছোট করতে চায়, যারা দমাইতে চায়, নামাইতে চায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের মাধ্যমে তাদেরকে পরিষ্কার বলে দিতে চায় তুমি নির্বংশ হয়ে যাবে, তুমি নিঃশেষ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। এই কোরআন থাকবে, এই নবীর নাম থাকবে, সুন্নাহ থাকবে, ইসলাম এই মাটিতে শত সহস্র বছর কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী এই দেশের মানুষদেরকে যারা 15 বছর পর্যন্ত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণে, যাদের ইন্ধনে, যাদের সহযোগিতায়, যাদের চক্রান্তে মুসলমানরা এত কষ্ট করেছে, সেই ফেসিবাদের দালালগুলিকে এখনো টিকিয়ে রাখা হয়েছে। কি করা হয়েছে? আজকে সেরকম এক ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী ফেসিবাদের দালাল, তার ব্যাপারে আমি আজ তার মুখোশ খুলব। সে একটা বই লিখেছে, সে হলো প্রথম আলোর সম্পাদক আনিসুল হক। কি নাম? এটা মূলত আনিসুল হক ন, এটা আনিসুল শয়তান। কি শয়তান? এটা শয়তানের বন্ধু, এটা আল্লাহর বন্ধু হতে পারে না। সে একটা বই লিখেছে শহীদ কারনামা। সে শহীদ কারনামার মধ্যে কোটি কোটি মুসলমানের প্রাণের স্পন্দন, যখন সুবহে সাদেক থেকে তার তিলাওয়াত শুরু হয়,
বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা যে কোরআনের তেলাওয়াত সারা পৃথিবীতে এমন কোন সেকেন্ড, মুহূর্ত, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড নাই যেই মুহূর্তে যে কোরআনের তিলাওয়াত হচ্ছে না সেই কোরআনের সে বিকৃত এবং কুরুচিপূর্ণ অশ্লীল সেটায়ার করেছে, বিকৃতি করেছে, ব্যঙ্গ করেছে। এই আনিসুল হক এখনো প্রথমার্ধে টিকে আছে। সে এখনো বাংলাদেশের মুসলমানকে, কোরআনকে, ইসলামকে, সুন্নাহকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। আমরা পরিষ্কার বলে দেব, আনিসুল শয়তান, তোমার এই চক্রান্ত আমরা সফল হতে দেব না। সে সূরা ফাতিহার অনুবাদ করেছে, সমস্ত প্রশংসা সকল রাজাকার গণের। নাউযুবিল্লাহ, আসতে কোন। আর মুসলমান ঈমান যখন ছিনিয়ে যায়, অন্তর যখন মরে যায়, তখন কোরআনকে বিকৃতি করলে, নবীর সুন্নাহকে বিকৃতি করলে অন্তরে কাঁপন সৃষ্টি হয় না। পরিষ্কার বলে দিতে চাই, এই মাটি ইসলামের, এই ভূমি ইসলামের, এই দিন ইসলামের, এই মাটির মানুষগুলি ইসলামের। ইসলামের এই পূর্ণ ভূমিতে কোরআনকে নিয়ে কোন স্যাটায়ার করবা, ব্যঙ্গ করবা, এই মাটি তোমাকে বরদাস্ত করবে না। তারা এদেশে একটা আবহাওয়া সৃষ্টি করেছে, তারা এদেশে একটা আবহাওয়া সৃষ্টি করেছে। এদেশে আপনি সেকুলারিজমের কথা বলতে পারবেন, লিবারেলিজমের কথা বলতে পারবেন, ডেমোক্রেসির কথা বলতে পারবেন, কিন্তু আল্লাহর শরীয়ত শাসনের কথা, আইনের কথা, কোরআনের কথা আপনি নাকি বলতে পারবেন না। সেই পরিবেশ তারা সৃষ্টি করেছে। আমরা পরিষ্কার বলবো, তুমি যদি তোমার গণতন্ত্র নিয়ে, তুমি যদি তোমার সেকুলারিজম নিয়ে, তুমি যদি তোমার লিবারেলিজম নিয়ে, তুমি যদি তোমার কমিউনিজম নিয়ে পরিষ্কার ভাবে বলতে পারো যে এটা মানবতার মুক্তির সনদ, আমি বলবো আমার ইসলাম শুধু মুসলমানের মুক্তির সনদ নয়, সারা পৃথিবীর সকল মানুষের মুক্তির সনদ। এই ভারত উপমহাদেশকে হিন্দুরা শাসন করেছে, বৌদ্ধরা শাসন করেছে, খ্রিস্টানরা শাসন করেছে, কিন্তু সকলেই মানুষদেরকে গোলাম বানিয়ে শাসন করেছে। এই দেশের মানুষরা, দেশে যখন ইসলাম এসেছে, মুসলমান আসার পরে সকল ধর্মের মানুষের মনে প্রশান্তি এসেছে, বুকে সাহস জেগেছে যে না, আমরা কখনো জুলুমের শিকার হব না। ইসলামী মাটির জন্য রহমত হয়ে এসেছে, রহমত হয়ে থাকবে। এই রহমতকে যারা, এই রহমতের সাথে যারা পাঞ্জা দিতে আসবে, তাদের মাথা ধ্বংস হয়ে যাবে। ইসলামের কিছুই হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, ইন্টারিম গভর্নমেন্ট, আপনাকে বলবো, আমরা জানতে পেরেছি আপনি সংবিধান সংশোধন করছেন, আমরা জানতে পেরেছি আপনি সংবিধান সংশোধন করছেন। আপনি 72 সংবিধানকে নাকি ডাস্টবিনে ফেলবেন, তো ফেলবেন, ভালো কথা, কোনো সমস্যা নাই। তবে কাঠামোগত এবং সংবিধানগত, রাষ্ট্রীয়ভাবে, এডুকেশনালি, সিস্টেমেটিক্যালি আমাদের সারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে যেভাবে ইসলাম বিদ্বেষকে প্রবেশ করানো হয়েছে, আমরা আপনাকে বলবো, আপনি যখন আপনার সংবিধান সংশোধন করবেন, আপনাকে অতি অবশ্যই কাঠামোগত ইসলাম বিদ্বেষকে, কোরআন বিদ্বেষকে আপনাকে প্রতিহত করতে হবে। না হলে এই জাতির আপনি চূড়ান্ত প্রতিরোধের মুখে পড়বেন। আমি আপনাদেরকে, তারা অনেক ওলামায়ে কেরামদেরকে আহ্বান করেছে, সেখানে তারা কিছু আলেমদেরকে বলেছে আপনারা কিছু প্রস্তাবনা দেন। আমাদের ওলামায়ে কেরামদের তরফ থেকে কিছু প্রস্তাবনা এসেছে। 1 নম্বর প্রস্তাবনা হল, এদেশের সংবিধানে এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ, স্বাতন্ত্র স্বকীয়তা এবং এদেশের মানুষের ইসলাম প্রীতিকে সামনে রেখে এদেশের সংবিধানকে প্রণয়ন করতে হবে। কোন ধরনের ইসলাম বিদ্বেষ সৃষ্টি হয় এরকম কোন নিয়ম কানুন সংবিধানে রাখা যাবে না, ঠিক কিনা? বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে উঠিয়ে দিয়েছে। পরিষ্কার বলে দিতে চাই, ইবাদুশ শয়তানদের বিশ্বাস শয়তানের উপরে থাকে, কিন্তু আল্লাহর বান্দাদের বিশ্বাস আল্লাহর উপরে থাকে। সুতরাং
মেজরিটি% মুসলমান, 85 থেকে 90% মুসলমানের এই দেশে মানুষ পূর্ণ আস্থা এবং বিশ্বাস সেটা আল্লাহর উপর হবে এবং সেটা সংবিধানে কানুন করতে হবে। 3 নম্বর, সংবিধানে সমাজতন্ত্র এবং সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে স্থান দেওয়া হয়েছে। পরিষ্কার বলে দিতে চাই, ধর্ম নিরপেক্ষতা এবং সোশ্যালিজম, এই ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্রকে সংবিধান থেকে বাদ দিতে হবে। কারণ এই ধর্ম নিরপেক্ষতা শিখায় যে মুসলমান হইলেও জান্নাতে যাইবা, কাফির হইলেও জান্নাতে যাইবা, খ্রিস্টান হইলেও জান্নাতে যাইবা, হিন্দু হইলেও জান্নাতে যাইবা। কিন্তু আল্লাহর পরিষ্কার ঘোষণা, তারা বলে আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। সমস্যা নাই, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে হবে হবে, সেটা জাহান্নামে হবে, ঠিক কিনা? সেখানে মুসলমানও থাকবে, হিন্দুও থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদিও থাকবে। কিন্তু জান্নাত এটা একটা সাম্প্রদায়িক জায়গা, এখানে শুধু আল্লাহকে যারা মানে, আল্লাহকে যারা বিশ্বাস করে তারা থাকবে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইনবিহীন অন্য কোনোভাবে যদি আপনি রাষ্ট্র শাসন করতে যান, সেটা আমরা মানতে দেব না এবং ধর্ম নিরপেক্ষতাকে প্রতিহত করতে হবে। কারণ এই ধর্ম নিরপেক্ষতায় আমাদের রাষ্ট্র সমাজ দেশটাকে আজকের এই পতিত অবস্থায় নিয়ে এসেছে, ঠিক কিনা? 4 নম্বর হলো শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেমের প্রতিটি স্তরে স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আমার কোন মুসলমান ঘরের ছেলেকে বেঈমান বানানোর দায়িত্ব দিয়ে আমরা তাকে কলেজে পাঠাই না। কোন মেয়েকে নাস্তিক, মুরতাদ, তাসলিমা নাসরিন বানানোর জন্য আমরা ঢাকা ভার্সিটিতে পাঠাই না। আমাদের ছেলেরা পদার্থবিদ হবে, আইনবিদ হবে, কেমিস্ট্রিবিদ হবে। তারা পৃথিবীর সকল জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে গত 800 বছর যেভাবে নেতৃত্ব দিয়েছে, তারা আবারও নেতৃত্ব দেবে। তারা সারা পৃথিবীকে ইনসাফ শিখাবে, সমতা শিখাবে, সারা পৃথিবীকে রাস্তা দেখাবে। তাদেরকে রাস্তা হারানোর কোন ষড়যন্ত্র, চক্রান্ত মেনে নেব না, নেব না, নেব না ইনশাআল্লাহ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.